বুবলু বুবলু গুড মর্নিং। জোরে জোরে ভালো গুড মর্নিং। আজকে কি নতুন ড্রেস? না নতুন ড্রেস না, নতুন ড্রেস তো পিটি ড্রেস। হ্যাঁ পিটি ড্রেস। আজকে পিটি ক্লাস আছে তাই নতুন ড্রেস পরে বুবলু স্কুল যাচ্ছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, আর আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রিভু সকালবেলায় স্কুল যাচ্ছে। সপ্তাহে একদিন ওদের পিটি থাকে, পিটির অন্য বিভিন্ন রকম হাউস আছে, তো অ্যাকর্ডিং টু হাউস ওদের ইউনিফর্ম আলাদা আলাদা আছে সবার। তো রিভুর হচ্ছে টেগর হাউস, তাই জন্য ওর ব্লু কালারের ড্রেস। তো আজকে রিভুর পিটি ড্রেসটা ছোট হয়ে গেছিলো ওই আগের বছরের ক্লাস 1-এরটা, তো এই বছরে নতুন একটা ড্রেস কিনে দেওয়া হয়েছে। খুব আনন্দ, নতুন ড্রেস পরে আজকে পিটি করবে। যাই হোক, রিভুকে নিচে দিয়ে আসলাম স্কুলের জন্য। এসে আমি আর মা একটু চা খেয়ে নিলাম গল্প করতে করতে। তারপরে মা এখন লেগে পড়েছে রান্নায়। আর মা বলল যে তোমরা তো মায়ের রান্নাগুলো দেখতে খুব পছন্দ করছো, কারণ মায়ের রান্নাগুলোতে দেখছি অনেক ভিউ হচ্ছে, অনেকেই রান্নাগুলো দেখছে। তো মা বলল যে তাহলে আজকের এই রেসিপিটা, আজকে তো খুব ভালো করে চিংড়ি মাছটা রান্না করবে মা, তো ওই জন্য মা বলল যে চল আজকের রেসিপিটা তাহলে সবার সাথে শেয়ার করি। ছোট এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে গ্রেভি তৈরি হবে। পেঁয়াজের সঙ্গেই রসুনটা ভাজা হবে। এই যে থেতো করে দিয়ে দিই, তো সব মিশেই যায়। ও সব মিশে যায়, পেঁয়াজ একবারে নরম হয়ে যাবে, রসুনও নরম হয়ে যাবে। ঠিক আছে, একদম নরম হয়ে যাবে পেঁয়াজ। তারপরে মশলা দেবো। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু জিরে গুঁড়ো দিই আমি এটাতে অল্প। আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বেটে রাখি আমি, শুকনো লঙ্কা গুঁড়োটা খাই না, এই জন্য কাঁচা লঙ্কা বাটা দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। নুনটা যে যার পরিমাণ মতন খাবে, মাছেও তো নুন মাখানো আছে, সেই বুঝে। আমার যা অবস্থা গলাটার, আমি অল্প একটু চিনি দিই এটাতে স্বাদ হবার জন্য। ব্যাস, এবার কষবো মশলাটা খুব ভালো করে। টমেটো দাও না, একটু সস দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দিলাম, আর টমেটো দিলাম না। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার একটু টক দই দিয়ে দেবো। একবারেই কষবে? তারপর হ্যাঁ, একবারেই কষবো। কষেই একবারে মাছটা একটু গরম জল করে রেখেছি, ওটা দিয়ে আর মাছটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষে নিয়ে এবার গরম জল দিয়ে দিচ্ছি। কিছুটা গরম জল দেবো। তারপরে একটু ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, একদম খুব সুন্দর হয়ে ফুটেছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালারটা তো হেভি লাগছে। এখন খেতে কিরকম হয়েছে তো জানি না। খেতে ভালোই হবে, তোমার এটা তো ভালোই হয়। দেখতে তো খুব সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে দেখো। মাছগুলো ভালো করে একটু সিদ্ধ হবে, তারপরে গরম মশলা দেবো লাস্টে একটু। আর আমি আর একটা জিনিস দিই, তাহলে এগুলো মাছগুলো এখন ঢাকা দিয়ে দেবে? হ্যাঁ, ঢাকা দিয়ে একটু সিদ্ধটা হয়ে যাক ভালো করে। ঠিক আছে, হয়ে গেছে মা? হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
আর কি দেবে? আর আমি লাস্টে আর একটা জিনিস দিই নামানোর আগে। হ্যাঁ, নামানোর একদম নামানোর আগে একটু দুধ দিয়ে দিই আমি। একটু বেশ গন্ধটা, টেস্টটা অন্যরকম হবে। বাবা খুব সুন্দর হয়েছে, রংটা দারুণ হয়েছে। খেতে তো দারুণ হবে দেখেই মনে হয়। খেয়ে তোরা বলবি কেমন হয়েছে। রান্না তো করলাম, জানি না কেমন হয়েছে। তোমার ভালোই হয়, আর এটা ভালোই হয়েছে দেখেও মনে হচ্ছে। চিংড়ি মাছের দো পেঁয়াজার মতন একদম রেডি। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে এসেছি এখন রিভুকে নিয়ে মাঠে। রিভুর আজ প্র্যাকটিস আছে, আসলে নেক্সট উইকে ওদের একটা টুর্নামেন্ট আছে, তাই একটু প্র্যাকটিসটা বেশি হচ্ছে আর কি। আর আজকে রিভু স্যারের কাছে বকাও খাচ্ছে, কি জানি আজ কি হয়েছে ওর। মনে হয় আজকের ব্যাটটা একটু প্রবলেম করছে। এই ব্যাটটা একদমই নতুন, এতদিন যে ব্যাটে খেলতো সেই ব্যাটটা এটা নয়। এই ব্যাটটা কয়েকদিন আগে আমার দাদা বৌদিরা কাশ্মীর গেছিলো, তো ওখান থেকে ওর জন্য ব্যাট এনেছিল, কিন্তু সেই ব্যাটটা ওর পক্ষে একটু মানে হাইটে বড় হয়েছে, তো ওই জন্য ওই ব্যাটটা আজকে নিয়ে এসেছিলাম যে যদি ইউজ করতে পারে, তো দেখছি এখনও ব্যাটটাও ইউজ করতে পারছে না। তো ওই জন্যই আজকে একটু বকাঝকাও খাচ্ছে ছেলেটা। সে তো বকা খেতেই হবে, বকা না খেলে কি আর কিছু প্রশিক্ষণ হয়? যে কোনো কিছু শিখতে গেলেই শাসন প্রয়োজন। আজকে ওর মনটা মনে হচ্ছে অন্যদিকে, খুব বকা খাচ্ছে আজকে স্যারের কাছে। কি हार के जीतने के वालों को बाजीगर कहते हैं। बाबा डायलॉग শিখেছে। बाजीगर ও বাজিগার, তুই আর কি কি হবি? বাজিগার, স্পাইডারম্যান, আর কি কি হতে চাস? ব্যাগটা দেখালি? ও হ্যাঁ, নতুন ব্যাগ। আমার ব্যাগ না, এটা ব্যাট। এই দেখো আমার ব্যাগটা খুব, একটা ব্যাট খুব ছোট হয়ে গেছিল বলে একটা স্যার বললো বড় কিনতে, তারপরে একটা স্যার বললো এটা খুব ভারী তাই একটু কম কিনতে। এবার আমি বুঝতে পারছি না কি করব। তখন আমি ভাবলাম যে এবার আমাকে মা বাবা ডিপ রেসে নিয়ে গেছিল, ওখানে আমি দেখছি ওখানে গেলেই আমি বল নিয়ে খেলি। তখন আমি একটা অন্য জায়গায় গিয়ে ভাবলাম যে আমার তো ব্যাট লাগবে, আমি সব ব্যাটগুলো দিয়ে এক হাতে ধরে দেখি কোনটা হালকা লাগছে। তখন আমি এই ব্যাটটাকে ভাবলাম যে এই ব্যাটটাকে ধরি, কেন কি এটা এমআরএফ এখানে বিরাট কোহলিও খেলে, সচিন তেন্ডুলকর খেলে। আমি ভাবলাম এটা দেখি, তখন দেখলাম যে এটা একটু হালকা। তখন আমি বাবার কাছে নিয়ে গিয়ে বললাম যে দেখো তো এটা ঠিক হয় নাকি। তখন বাবা সব দেখে বললো হ্যাঁ এটা ঠিক, দেখো এখন আমি এটাতে খেলতেও পাচ্ছি। ওই দেখ বনুটা কাঁদছে নিচে। এটা আছে তো বাবারে, এ দেখি সব ভাঙচুর হয়ে যাবে। আচ্ছা এবার রেখে দাও। এখন আমরা একটু ফুচকা খেতে বেরোচ্ছি, অনেকদিন বাইরে যাওয়া হয় না, রোজ তো পড়া থাকে রিভুর, ওই জন্য রোজ দিন বেরোনো হয় না। তো এখন একটু বেরোচ্ছি, একটু ফুচকা খাবো, খিদে পেয়েছে, আর একটুখানি ঘোরাও হবে, বাইকে একটুখানি একটা চক্কর দিয়ে আর একটু ফুচকা খেয়ে বাড়ি চলে আসবো। ঠিক আছে চলো তাহলে এখন অফ করছি, দেখতে থাকো তোমরা। ভিডিও করছে। এই যে ডিমের টেবিল, আর এটা হলো মোচার চপ। মোচা আছে, চিংড়ি আছে, ডিম আছে, চিকেন আছে। মোচা দাও না দুটো। ফুচকা খাওয়া হয়ে গেছে, কিন্তু এত ভিড় ছিল আর এত এই দেখো হাঁচি শুরু হয়ে গেছে, খিদে পেয়ে গেছিল যে ফুচকা তাতে করে খেয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। এখন এসেছি হচ্ছে চপ। আমরা তিনটাই খাবো। চিকেনের কি আছে? চিকেন চপ, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, মোচার চপ, ডিমের টেবিল এইসব আছে। আর এখন আর ডালপুরি না, আগে ডালপুরি খেয়েছিলাম এনার কাছে, খুব ভালো। ওই একটু টেস্ট করবো, খাবো এখানে, এই জন্য আসলাম। আজকে রাত্রের ডিনার হয়ে গেছে, আপাতত হয়ে গেল এইসব খেয়ে। দেখাও চপগুলো। এগুলো সব কাঁচা আছে, এগুলো ভাজা হয়নি এখনো, ভাজা হবে।
ডিমের টেবিলটা মেয়ে খাবে, ছেলে খাবে তো ওই জন্য। ওটা কি মোচা আর ডিমের টেবিল একসাথে? কেটে দেবো, হ্যাঁ কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয় উইকেট পড়লো? 4 উইকেট গেছে, 5টা গেল। ও বাবা, পটাপট উইকেট পড়ে যাচ্ছে। এসব তো মানে ফুচকা আর চপ খেয়ে আজকের মতন পেট একদম ভর্তি হয়ে গেছে। আজকে আমরা তিনজনেই, আর কোনো ডিনারের ব্যাপার নেই তিনজনেরই। বাড়িতে এসে রিভু তো একদম প্রচণ্ড ঘুম পেয়েছিল, যেহেতু দুপুরবেলায় ওর প্র্যাকটিস ছিল, তো একটু শুতে পারেনি, তো ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল। ও স্টোরি বুক পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আর আমাকে এখন থাকতে হবে একটু জেগে। তার কারণ হচ্ছে শুধু ছেলে নয়, ছেলে আর ছেলের বাবা এই দুজনেরই ক্রিকেট করে না আমার সত্যি প্রাণ ওষ্ঠাগত। এখন ছেলের বাবার খেলা রয়েছে, টুর্নামেন্ট মানে ম্যাচ রয়েছে হচ্ছে এই রাত্রিবেলা। কি বলবো বলো তো, মানে এই রাত্রিবেলা কার ম্যাচ হয়, আমাকে সেখান থেকে ভিডিও করে পাঠিয়েছে যে এই ভিডিওটা তুমি তোমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করো, আমি আমার খেলার ভিডিওটা। এখন বাজছে রাত্রি 11টা, এই ম্যাচ শুরু হয়েছে 10:30টার সময়, এই ম্যাচটা চলবে রাত্রি 2টো পর্যন্ত। মানে সেই 2টোর পরে 2টো পর্যন্ত খেলে তারপরে বাড়ি আসবে। আর এই খেলাটাতে আবার প্রাইজ মানি আছে 30,000 টাকা। তো সেই জন্য সেই ম্যাচটা খেলতে গেছে। আজকে হচ্ছে ফার্স্ট ইনিংস, আজকে হয়ে গেলে যদি এরপরে আজকেরটা জেতে তাহলে ও সেমিফাইনালে উঠবে, তারপর তো ফাইনাল। মানে আমার এই ক্রিকেট করে আর কি বলবো, দুখানা বাবা আর ছেলের বড় বড় ক্রিকেটের কিট রাখতেই আমার এই ছোট্ট ঘরে জায়গা হয় না। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব আনন্দে থেকো, সুস্থ থেকো আর ভালো থেকো। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। যারা চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট করে ফেলো। টাটা।